তারা এই কামটা করলো আজকে খিতা করতে কামটা জিনিসটা তুমি চিন্তা করছো আমরা কি জায়গা থাকতাম না আমরা বাড়ি করতে বাইঙ্গে নিত কিনি তারা যেভাবে আমরা জোর বস্তু তোলা লাগাইছে না বাড়ি করো এটা জোর তোলা না নি আজকে তো অতটা দিন ধরে তারা বাধা দেওয়ার হলো তারা মানলো না খিতা কর কি আমরা নিত কিনা তারা বাড়ি করবাই তো 2 বছরের রেন্ট দিছিল কিন্তু আমার বাড়ি গেলে আপনারা দিন একবার গেলে আপনারা বুঝতে পারবা প্রায় 3 থেকে 4টা ড্রেজার মেশিনের শব্দ সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। আমাদের বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, এদের মেজাজ খিটখিটে হয়ে গেছে। আমরা প্রায় সুস্থ মানুষ আমরা অসুস্থ হয়ে গেছি। আমার ভাই একজন বিগত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্টে উনাকেও ডাক্তার নর্থ ইস্ট হাসপাতাল থেকে উনাকেও 1 মাসের রেস্ট দিছে বাড়ির মধ্যে। উনি বাড়ির মধ্যে তো থাকা সম্ভব না, আমরা অসুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছি। উনি হয়তো আপনারা দেখবেন আমাদের বাড়ির সামনে যারা আসা যাওয়া করেন উনি হয়তো বাড়ির সামনে রাস্তায় গিয়ে বসেন আর নাইতে দোকানে এসে বসেন। উনি অবসর সময় এখানে কাটান, উনার রেস্ট হয়েছে দোকানে আর নাইতে রাস্তার পাশে দিনের বেলা। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে, যদি বৈধভাবে হয় আমাদের কোনো বাধা নাই, বৈধভাবে মানুষের চলাচলের উপযোগী করে যদি আপনারা ব্যবসা করেন আমাদের কোনো বাধা নাই। কিন্তু অবৈধভাবে মানুষকে কষ্ট দিয়া এই যে ড্রেজার মেশিনের শব্দ আমাদের ফির দেওয়ালে ঠেকে গেছে। এখন আপনাদের এই শিক্ষিত সমাজের কাছে আমাদের এই আকুল আবেদন যে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে এটা থেকে রেহাই পাই, এই পরামর্শ আপনারা দিবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এটা হচ্ছে জাতির কথা বলতে হবে। আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লেখছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। রবীন্দ্রনাথ ঠাকুর যদি থাকতো আজকে এর কবিতা নিজের ফলনটা খাটি লইল না, যদি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আজকে যদি মাথা ঠেকাইতে যায় তাহলে দাগার মধ্যে খালি গাতা আর গাতা পাইবো, মাথা ঠেকাইবো কোন জায়গায়? আপনি যদি চাইলাম বাদাম যদি বাজার থেকে কিনেন আর এই বাদাম বানতে মানতে যদি আপনি দাঁড়া গাড়ি দিয়ে মনের খুশিতে যদি যান আপনি বাড়িতে গাতেন না, গাতার ভিতরে পড়বেন। কথা হচ্ছে এই গাতা ভবিষ্যতে এই যে আমার এই যে তুফাজ্জল স্যার যে কথাটা বলছেন, আপনারা ইউটিউবে ঢুকবেন, বিশ্ব এখনো কত উঠতে গেছে। সবচেয়ে বেশি জাপান এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকির জায়গা হইলে সিলেট, আর আমরা এই প্রত্যন্ত অঞ্চল সিলেটের অঞ্চলে পড়ে গেছি। ভূমিকম্প দিলে যারা এই লিডারের পাশে তারা বুঝতো না, সবগুলো বাড়ি ভাঙিয়ে সবগুলা গাতা করবে। সুতরাং আমি একটা কথা বলতে চাই, আপনাদের কাজের সাথে কাজ মিলিয়ে বলতে চাই, যারা বালুর ব্যবসা করছেন তো করছেনই, যতই 11 সাল থেকে যদিও হয়ে থাকে তখন আমরা তাকায় তাকায় দেখছি তারপরে কি হয় সিনেমার মতো আর কি, দেখতে দেখতে তারপরে কি হয় তারপরে কিছুই হলো না। আজকে এই বালু ভেঙে আজকে যে বড় বড় করতে হলো, আমি ইসলাম উচ্চ বিদ্যালয়ের একজন ছোট একজন শিক্ষক হিসেবে বলতে চাই, আমরা সুতাপাড়া হাতিমালা তারপরে শ্রীবাড়ি থেকে ছাত্র যখন রাস্তা ধরে আমাদের ইসলাম উচ্চ বিদ্যালয় যেতে থাকে তখন তারা রাস্তার এক কিনারে দাঁড়িয়ে থাকতে হয়। 10 ফুট রাস্তা ধরে যখন ট্রাকটা যায় বালু নিয়ে, তখন আমাদের কোন সময় যে দুর্ঘটনা হয়ে যায়। আপনারা গেছেন ইসমাইল উচ্চ বিদ্যালয়ে আপনাদের ছাত্রদেরকে পড়াশোনার জন্য দিয়েছেন, আমাদের ভদ্রতার সাথে ভদ্রতাকে মানুষ দুর্বলতা মনে করে। আজকে থেকে আপনারা এই আইন করেন। যুবকদের প্রতি আমি ধন্যবাদ জানাই, আজকে যে আয়োজন করেছেন। আমরা অনতিবিলম্বে আমাদের ইসমাইল উচ্চ বিদ্যালয়ের রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করে দেওয়া হোক। আজকের একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা কি করি, কোন গরু ছাগলে যদি কারো দান খায় তারপরে বেড়া দেই, আগে বেড়া দেই না। আমরা মৃত্যুর কোন লাশ আমরা দেখতে চাই না, কোন ছাত্রছাত্রীর অগরণ হোক এটা চাই না। আমরা আমাদের এই কামাসর রাস্তাটা ইনশাল্লাহ আগামী যদি কোন সরকার যে কোনো সরকারে আসুক ইনশাল্লাহ রাস্তা হবে, যদি আমরা যদি একত্রিত থাকি। সবাইকে আমি এই সরকারি না, শুধু আমাদের এই জাগরণ সমাজ কল্যাণ সংস্থার আন্দোলনের এই মিটিং এর মধ্যে আমি বার্তা দিতে চাই, আপনাদের সাথে আছি। যারা ভালো ব্যবসা করে তাদের ছেলেরা আপনাদের সাথে আছে। খুব সুন্দর কথা বলছেন যে কারো বন্ধ হবে এটা হবে না। আর একটা কথা, ডাক কে দেয়?
অবৈধ হয়, সরকারি ভাবে ডাকা অবৈধ হতে পারে। এটা কি কোরআনের আয়াত যে এটা বন্ধ করা যাবে না? ডাক যদি অবৈধ হয়, আমরা অনতিবিলম্বে ইউনো অফিসে আমরা স্মারকলিপি দেবো এবং এটা 100% বন্ধ করবো। ডাক কিসের? ডাক তো মানুষ দেয়। আমরা যদি ভালো ডাক আছে, যদি এটা করঙ্গির ডাকা হয়ে থাকে, তারাগাঁও এই এরিয়ার করঙ্গির ডাকা বন্ধ করে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।